বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত। জয় জগন্নাথ, গুড মর্নিং। আজকে শুভ রথযাত্রা। তো সকলের ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জগন্নাথ সবার মঙ্গল করুক। এ দেখো আমার ছোট্ট সোনাটা ঘুমিয়ে পড়েছে। তো আমি আজকে চাদর টাদরগুলো সব তুলে দিয়েছি, কারণ বলেছিলাম জ্বর ছিল, তো কাচাকুচি করা হয়নি। তো আজকে সব তুলে দিয়েছি। ওর বাবা নিয়ে গেছে, বলছে আজকে দেরি হয়ে গেছে, আমি নিয়ে যাচ্ছি, কেচে এনে দিচ্ছি, তুমি রান্নার জোগাড় টোগাড় করো। তো সকালবেলা ও ঘুমিয়ে যেহেতু পড়েছে, তো সেহেতু এখন চাদরটা পাতা হয়নি, উঠলে সব গুছিয়ে গেছে, আবার চাদরটা পেতে দেবো। তো সকালবেলা বাজার করে নিয়ে এসছে, আজকে নিরামিষ হবে। বলছে যেহেতু রথযাত্রা, আজকে আর মাছ টাছ কিছু খাবো না, নিরামিষ। তো পনির এনেছে, আজকে পনির রান্না করব। মেয়েটা আঁকতে গেছে, ও ওখান থেকে ওই বাড়ি চলে যাবে। শ্বশুরমশাই একটু দোকানে গেছে, বলছে আমি আসলে তারপর তুমি উপরে যাবে, এখনো আসছে না। ওপরে যেহেতু আমি শাশুড়ি মা নেই, উনি রেশন ধরতে গেছে, তো সেই জন্য আসেনি, এখনও আসেনি। আসলে কত কাজ বাকি আছে, বসে থাকতে ভালো লাগে না কাজ থাকলে, কিন্তু কী করবো, যদি ওপরে চলে এই ছেলেটা জেগে গেলে ধুপুস করে পড়ে যাবে, এই মেঝেতে পড়লে মানে লাগবে। এই চাদর টাদরগুলো সব তুলে দিয়েছি। চাদরটা কাচতে নিয়ে যাই, ওর বাবাকে বললাম যে শুধু ছেলে জামা কাপড় কটা নিয়ে যাও, আর ওগুলো থাক, আমি কে যদি বড়ো বড়ো জিনিস কে ছেলেরা পারে। দুটো মেরি বিস্কুট আর একটু জল খেলাম, প্রচণ্ড গা গুলাচ্ছিল। ভেবেছিলাম আজকে ভগবানের সেবাটা দেবো, কিন্তু আমি তো এখন দিতে পারবো না, তো হবে না। কাজ বাদ দিয়ে বসে থাকতে ভালো লাগে না। এই দেখো এগুলো সকালবেলা সব ফেলে দিয়েছে, সব ফেলেছে, যতই গুছাই না কেন এখানে একটা কিচ্ছু রাখা যাবে না ওর জন্য, বুঝেছো? কিন্তু কোথায় রাখবো বলো বন্ধুরা, আর তো বেশি জায়গা নেই। এখানে মেয়েটা বই খাতা রাখে, সমস্যা খুব, হয় না। সব কিছু ওখান থেকে টেনে টেনে নিয়ে ফেলবে, সমস্ত কিছুটা। ফোন করেছে, ফোন করেছে, করি। আমি বেশিরভাগই আমার হাজব্যান্ডের ফোন আসলে আমি ধরি না, কারণ কে করেছে না করেছে কি বলবে, খোঁজ করবে হয়তো। হ্যাঁ, একমাত্র আমার চেনা জানা কে বলে তাহলে আমি ফোন রিসিভ করি, না হলে করি না। এখনও আসছে না, উপরে গেলে তোমার কাজ হয়ে যেত। ফ্রিজটাও পরিষ্কার করতে হবে, ওই বাড়ি থেকে আনা হয়েছিল, তারপর আর পরিষ্কার করা হয়নি, সেই জন্য সবজি টবজি রাখতে পারছি না। পরিষ্কার না করলে এখন রাখা যাবে না। কখন করব, কত শর্ট সময়। এখন রান্না বসাবো, আমি স্নান টান করে তারপরেই রান্নাটা বসাবো। তো শ্বশুরমশাই এসে গেছে, তো আমি উপরে যাই, দেখি। বাজার ছিল, বাজারটা তুলে রেখেছি, কিন্তু আলু টালুগুলো ঢালা হয়নি। বালিশগুলো আছে রোদে দিয়ে, জানো বন্ধুরা। হ্যাঁ, এখানে আমার দেওর ঘুমিয়েছে, বললাম ওটা দেওর এসছে কালকে, শুয়েছিল। কী করবো, উনুনে রান্না করবো না গ্যাসে করবো ভাবছি বন্ধু। এই দেখো সবজি এনেছে, সবজিগুলো প্রচণ্ড টাটকা, জানো, মনে হচ্ছে যেন ক্ষেত থেকে সবে তুলে নিয়ে এসছে। এই যে আজকে পনির হবে বলে পনির নিয়ে এসছে, বলছে অনেকদিন পনির খাই না, পনির রান্না করি, কিন্তু কী দিয়ে করবো। পনির একমাত্র ওই বাদাম টাদাম দিয়ে করলে না খুব ভালো লাগে। একটা পনির নিয়ে এসছে,
এই দেখো চিচিঙ্গেগুলো খুব টাটকা, চিচিঙ্গে, ভেন্ডি, ও সবজিগুলো ঢেলে গেছিলাম, আলুটা ঢালা, উচ্ছে, কাঁকরোল, এটা লেবুটা আগের লেবু ছিল, এটা আগে কেটে খেয়ে নিতে হবে। তারপরে ঝিঙে এনেছে, পটল, আজকে পটল খেতে নেই, পটল আষাঢ় মাসের পর থেকেই খেতে নেই। তো কিন্তু কি সবজি খাবো, আমার হাজব্যান্ড আবার সব সবজি খায় না, ও লাউ খাবে না, কচু খাবে না, দেখেছো একটু বলেছিলাম, ভেবেছিলাম বলবো একটু গাটি কচু আনতে, নিয়ে এসছে। আলুটা ঢালা হয়নি, পেঁয়াজ রসুন রান্না করবো না, পান্তা রয়েছে। তো আমি সকালে তো 2টো বিস্কুট খেয়েছি, আর কিছু খাইনি। করবো, আলুটা ঢেলে দিই। ফোনটা রাখা